আঙ্গ বুড়িয়ে গিয়া ডক্টর ইউনূস সাহেবের হেল্প করলে আমরা তো খুশি হয়ে ওনারে ভোটে জিতে দিব, ঠিক কিনা? প্রত্যেক মুহূর্তে নির্বাচন নির্বাচন, অনির্বাচিত সরকার। কি অনির্বাচিত? ডক্টর ইউনূস নির্বাচিত সরকার, বুঝবো নির্বাচনে পরে না। হ্যাঁ হ্যাঁ কাকু, নির্বাচনটা ঠান্ডা হয়ে যাবেন, ঠান্ডা একটু ঘুরাই আনিয়ে রানা জীবনের তরে ঠান্ডা করে গেলাম, ঠান্ডা। কথা ঠিক কিনা? মেজর জিয়ার মতো হন, আজীবন মানুষের মনের প্রেসিডেন্ট থাকবেন, যার বরকতে বাংলাদেশ আইজ সভরেন্টিটা, পাহাড়ের সভরেন্টিটা, যে পাহাড় লই উনি শহীদ হয়ে গেছে, এই পাহাড় সেটেল আপ উনি করছে। এই কারণে যে মেজর জিয়া 54 বছর আগে বুঝছে, ডাক টিকিটে ফিলিস্তিনের ছবি দিছে, সারা পৃথিবীতে যখন তার সুনাম, তখন ইন্ডিয়ার চোখ লাগি তারে মারিয়ে লেছে। কথা ঠিক কিনা? এ তাম পৃথিবীতে অর্গানাইজ করতেছে ডক্টর ইউনূস, তারে মারিয়ে লেব। তোরা প্রত্যেকে মিলি দোয়া কর, তো হাসর মাঠে কইতে দিবি, আল্লাহ দোয়া করছি তো আঙ্গ রত্নটা লইয়া গেলে নামনে, তারে যত লোক দোয়া করতিন, হেল্প করতিন, আল্লাহর দরবারে তুই আসামি হইবি। লেখি রাখ আমার কথা, একটা কথা যদি আমার ভুল হয় তো আল্লাহর দরবারে জবাব দিতে হইব। প্রিয় নেতাকে তুমি সেভ না করলে প্রতিদিন তার ভালো কাজগুলা ফেসবুকে লিখবা। আমি এই দুনিয়াতে যতদিন আছি, আমি ফেসবুকে কারো ফলো হইন, ডক্টর ইউনূস সাহেবের ফলোয়ার চাই দেখবি। আর রফিকুল্লাহ আফসারি ফেজে গেলে আমি ওনার ফলো, এত বড় স্কলারে ফলো হইতে না, কার ফলো হইও। আমি সব স্ট্যাটাসে ওনার দোয়া করি, আমার আর কিছুই নাই দেওয়া। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে তার জন্য দোয়া করি, আল্লাহ এই মানুষটার বরকতে আমার এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই ভূখণ্ডের মানুষগুলোর তুমি বাঁচাও। সামনে অবস্থা ভয়াবহ দেখা যাচ্ছে, আল্লাহ এই মানুষটাকে তুমি বাঁচাও, তুমি তৌফিক দাও, সুস্থ রাখো। মধ্যখানে অনেক অসুস্থ হয়ে গেছে, কড়া একটা নি আর আরো বাজক একটা বাইশ কইছে গে, সময় আরো জিজ্ঞেসিনি, সময় আরো চালা না, আয় হাতের চালাই। কথা ঠিক কিনা?